তো যাই হোক, আর বেশিক্ষণ থাকা যাবে না, একদম সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে চলে। তো জাস্ট আমরা একটুখানি দেখেই চলে যাবো বলে এসেছিলাম, আর যেহেতু নতুন তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম। তো এদিকে এখন রেডি হয়ে গেছি, অবশ্য বাড়ি যাওয়ার জন্য না, আসলে মাসিদের এইখানে একটা পার্ক হয়েছে, তো সেটার জন্য একটু ঘুরতে যাচ্ছি। তো আর কি মাসির জায়ের মেয়েরা, মানে আর কি আমারও মাসি হয় আর কি, তো সেই মাসির মেয়েরা সব এসে, সব মানে ছোটোবেলায় আমরা যখন একসঙ্গে হতাম আর কি, একই বয়সে হলে কী হয়, তো একটা বেশ অনেক দিন পরে দেখা হয়েছে, তাদেরও বিয়ে হয়ে গেছে আর কি, তো সবাই মিলে ধরেছে চল ঘুরে আসি আর কি। তো সেটার জন্য এখন আর কি রেডি হয়েছি, আর একদম কাছেই, বেশি দূর না, 10-20 মিনিটের হাঁটা রাস্তা। তো ব্যাস মানে ঘুরে অনেকেই যাচ্ছে আমরা, মানে এই বাড়ির মধ্যে যারা যারা সবাই এসছি, তো সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো ওই দিকটা গান হচ্ছে বলে তো মাসিদের এই পিছন দিকটা এসে আমি আর কি ভিডিও শুরু করে দিয়েছি। তো চলো দেখি যাওয়া যাক। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে, কিন্তু এরা রেডি হয়েও হচ্ছে না আর কি। তো যাই হোক আপাতত রেডি একদম কমপ্লিট প্রায় হয়ে গেছে। তো আমরা যাচ্ছি প্রায় 4-5 জন মতো হবে এরকম, আর আমাদের সাথে যাচ্ছে কাকা আর ওই রূপার দাদা আর কি। আর কাকা বলতে হলো মাসিদের দেওর, মানে আর কি এই রূপার কাকা আর কি, আমার বোনের কাকা। তো যাই হোক ওরা যাচ্ছে, না হলে আমাদেরকে ঢুকতে দেবে না, কারণ সবে নতুন নতুন শুরু করছে তো ওই জন্য। আর যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখন যেহেতু প্রায় সন্ধ্যা হতে যাই, তো ওই জন্য বললো চল দেখি আমরা যাই, নাহলে আমরা নিজেরাই যেতাম, আগে ঠিক করেছিলাম আর কি। তো এই যে আর আমার সাথে যাচ্ছে মানুকে তো নিয়েই যাব, যেহেতু নতুন জায়গা, ও খুশি হবে আর কি, ওই জন্য মানুকে সঙ্গে করে নিয়ে নিলাম। তো দেখি আমরা 2 মিনিট আসতে পারলাম না, তো পার্ক অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে তোমার, কিন্তু এই সোজা হলে না বেশ ভালো হতো। এই দেখো দেখা যাচ্ছে ওই যে লাল রংটা দেখতে পাচ্ছি চোখে শুধু এইটুকু, তারপর আর কি বাদ বাকি আছে বলতে পারছি না, লাল আর সবুজ। তো এই জলকলের মাঝখান দিল না বেশ ভালো হতো। তো এটা একটু ঘুরতে হবে, এইখান দিয়ে একটু ঘুরতে হবে। হ্যাঁ ওই পাথর দিয়ে পাইলিং করেছে। তো যাই হোক পার্ক কতটা কি কেমন করেছে জানি না, তো সবে নতুন তৈরি হচ্ছে আর কি, তো ওই জন্য ভালো একটু দেখেই আসি। এখন ফ্রিতে ঢুকতে দিচ্ছে। ও হ্যাঁ জোরে যাচ্ছি তো। আর এদিকে তোমার হলো চারিদিকটা জলঘর, এই সাইডটা আছে, ডান দিকটা আছে, কিন্তু ডান দিকে এগুলো না দোকান টোকান হয়ে গেছে। আগে আসতাম যখন এগুলো দোকান টোকান কিছু ছিল না, পুরো ফাঁকা। এই যেমন এই সাইডটা ফাঁকা ছিল, ঠিক এই সাইডটাও পুরো ফাঁকা ছিল আর কি। তো এই দিক দিয়ে দেখো মেঘটা কি সুন্দর লাগছে, কারণ এখন প্রায় সূর্য ডোবার মতো হয়ে গেছে তো, তো ওই জন্য। আর চারিদিক দিয়ে জলকর, কি সুন্দর লাগছে না বেশ। আমার না মাসিদের এখানে আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে, এই 2 দিক দিয়ে জলকর, ফাঁকা মাঠ, এটা বেশ ভালো লাগে। এই আমাদের গেস্ট হাউস, মানে আমাদের ওদিকে গেস্ট হাউস বলে অভ্যাস হয়ে গেছে তো, এই যে পার্কটা এই দেখা যাচ্ছে। তো এটা না একটা বাজার, আমাদের যেমন একটা বাজার মতো, তো অতটা ঘন ঘন না, মানে একদম পাতলা পাতলা আর কি। তো এটা বলে গোড়ের ডাঙা বলে একটা বাজার আর কি। তো এই বাজারটার পার করেই তারপর পার্কটা চলে এসেছি। তো এই যে আমরা আর কি পার্ক বলছিলাম, তো এটা অ্যাকচুয়ালি জলছবি রিসর্ট আর কি, নামটা এখন দেখতে পেলাম ওপর থেকে। আর এখানে পাশাপাশি লোকজন বলছিল, কিন্তু আমার নামটা জানতাম না, তো যাই এখন জানলাম। তো এখন ঢুকবো আমরা সবাই মিলে, আদৌ ঢুকে দেবে কিনা কে জানে। আমরা এখন সবাই মিলে ঢুকছি, প্রায় সন্ধ্যা হতে যাই, তো এখন যেতে দিবে কিনা কে জানে। আমরা সেই গুছিয়ে রেডি হতে হতে না আমাদের দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক কাকা আর সামনে ভাই আছে, কি বলে এখন সবে তৈরি হচ্ছে, দেখো নতুন একদম। কি যেতে দেবে না, একটুখানি ঘুরতে দেবে না, জাস্ট একটুখানি ঘুরেই আমরা বেরিয়ে আসবো। যেহেতু নতুন তৈরি হচ্ছে এখন আমাদেরকে বলছে যেতে দেবে না, তো যাক যেতে দিচ্ছে, তাড়াতাড়ি ঘুরেই বেরিয়ে আসতে বলছে। তো যাক যেহেতু নতুন জায়গা, নতুন আর কি একটা রিসর্ট তৈরি হচ্ছে, তো তোমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করবো তো ঘুরিয়ে দেখার জন্য। হ্যাঁ দেরি করবো না, চলো আমি জাস্ট একটু করি, আমরা ঘুরিয়েই বেরিয়ে আসবো। কাকা শুধু মানু করছে, সব তৈরি হচ্ছে। আর বিশেষ করে দেখো একদম খোলা আকাশের নিচে, কিন্তু রোদ্রের সময় না বেশ ভালোই এখানে টানা আর কি রোদ্দুর থাকবে, সন্ধ্যার টাইমটা ঠিকই আছে। হ্যাঁ দেখো কি সুন্দর খোলা আকাশ। তো এই দিক দিয়ে এটা একটা বেশ বসার জায়গা করেছে,
আর এই সাইডগুলো কি সুন্দর করে দেখো ফুল গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছে। মানে আমাদের টাকির থেকেও যেন মনে হচ্ছে এটা এই রিসর্টটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখো চারিদিক দিয়ে গাছ, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ। এইগুলো কি গাছের নাম জানা নেই। হ্যাঁ যাই হোক, চলো চলো, আমাদের বেশিক্ষণ থাকতে দেবে না, শিখির চলো, জাস্ট আমরা একটু দেখেই ঘুরিয়ে বের হয়ে যাব। তো একদম আমাদের না টাকি গেস্ট হাউস যেমনটা ওরকম মালদ্বীপ রিসর্ট যেরকমটা না, তো ওরকমটাই, কিন্তু ওটা তো বড় জায়গা নিয়ে, আর এগুলো একটু ছোটো জায়গা। তো এখান থেকে মানে ওই দিকটা যাওয়া যাবে আর কি। তো বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, প্লেন তো প্লেন যাবেই। আর ওইদিকে কাজ চলছে এখনো, সব মিস্ত্রিরা কাজ করছে। কই প্লেন? প্লেন দেখা যাবে না আকাশে, ও একটুখানি দেখা যাচ্ছে। চলো চলো চলো, এই যে এইখানেও একটু দাঁড়িয়ে অনেকে গল্প করতে পারবে এই জায়গাটা আর কি। হ্যাঁ খুব সুন্দর সুন্দর গাছগুলো। না না, হাত দিচ্ছি না। আর এগুলো হলো মানে ঘাস, কি সুন্দর সবুজ ঘাস দিয়ে বসার জায়গা মতো করেছে। একটা ফুল গাছ কি সুন্দর লাগছে। এই এ মা, এই কেমন গল্প? এই বাঁশ গাছ দেখ। এই ইয়ে কোন নাম? রূপা। আর একবার বল, কি বললি? হ্যাঁ, রূপা বলছে বাঁশ গাছ তুলছিস কেন? আমার মামার বাড়ি তো বাঁশ গাছ ছিল। ও ও সরি সরি সরি, গাছে হাত দিতে কিন্তু বারণ করেছে। তো যেহেতু একদম তৈরি নতুন হচ্ছে, তো সত্যি কথা বলতে পার্কটা আর কি, রিসর্টটা খুব সুন্দর লাগছে দেখতে। আর সবাই নতুন নতুন বানিয়েছে আর কি, এখন সেভাবে সম্পূর্ণ পরিপূর্ণ আর কি হয়নি। উফ, এতটা হেঁটে এসেছি সেই মাসিদের ওখান থেকে, কষ্ট হচ্ছে দাঁড়িয়ে। তো পুরো একদম নতুনত্ব আর কি। মানে আমাদের ওইদিকে যেমন বললাম না যে মালদ্বীপ রিসর্ট, টাকি, এইগুলো যেমন করেছে, তো এটা একদম নতুনত্ব। চারিদিকে সুন্দর সুন্দর দেখতে পেলে ফুল গাছ, মানে সব বিভিন্ন রকমের গাছপালা লাগিয়ে সুন্দর করেছে আর কি। তো যাই হোক, আর বেশিক্ষণ থাকা যাবে না, একদম সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে চলে। তো জাস্ট আমরা একটুখানি দেখেই চলে যাবো বলে এসেছিলাম। আর যেহেতু নতুন, তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম। তো চলো, আর এক সেকেন্ডও দাঁড়াবো না, জাস্ট রাউন্ড দিয়ে চলে যাবো। যেহেতু তোমাদের যাওয়ার সময়, আসার সময় মানে ঢোকার সময় দেখিয়েছি, এখন বার হওয়ার সময়টা একটু ঝলকে দেখে বেরিয়ে যাবো। তো তোমাদের এই রিসর্টটা আর অ্যাকচুয়ালি আর কি পার্কটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে যদি কারোর আশেপাশে বাড়ি হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাবে যে এই রিসর্টটা অ্যাকচুয়ালি হয়েছে কি একটা যেন জলছবি। হ্যাঁ, জলছবি রিসর্ট নামটা আর কি। সঙ্গীতার নাম বলো দুজনের, এরকম করে উত্তর দেওয়া যাবে না কিন্তু। আমি মনে করছি আমার ডাকছে কোথা থেকে, বাস দেওয়া যেভাবে সেভাবে চলো। তো জলছবি রিসর্টটা না লেখা আছে কোথায় বলো তো? এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটার একদম উপরের দিকে। আমি দূর থেকে আমি ভাবছি কি বিল্ডিংটা তৈরি হয়েছে, এর আগে তো দেখিনি, কিন্তু এটাই যে অ্যাকচুয়ালি এই রিসর্টটা, নামটা ওখানেই লেখা আছে। কিন্তু তারপরে বুঝলাম যে না, এই রিসর্টটার নাম জলছবি। দেখো কি সুন্দর, এখন অবশ্য লাইট টাইট কোনো কিছু সেরকম করিনি, সেই কাজ করছে। কিছু হোক আর না হোক, দূর থেকে মেঘটা না খুব সুন্দর লাগছে। আর এই সাইডগুলো সব, হ্যাঁ বাউ কি সুন্দর। মাগো, মনে হয় ঝর্ণার সিস্টেম করবে আর কি, ফোয়ারা ফোয়ারা, ঝর্ণা ফোয়ারা যায় একটা কিছু করবে। তো আমাদের সব লোকজন চলে এসছে, আমরা এখন চলে যাচ্ছি। ওইদিকে আমরা তো বাড়ি যাচ্ছি, তার মধ্যে একটু ঠান্ডা নিলাম এই যে, কারণ এখন ঠান্ডাটা খাওয়াটা বেশি বেশি। কে খায় আজকে দুপুরে এত কিছু খেয়ে, তুই বল? আমি সেটাই বলছি যে ওরা এসে আচ্ছা আচ্ছা ওদের। তো যাই হোক, আর এই যাই হোক, ঠান্ডাটা এখন খেতে খেতে যাবো আর কি, বাড়ি পর্যন্ত আর পৌঁছাবে না। ও আচ্ছা, মানু ক্যাডবেরি খাচ্ছে, সেটাও দেখাবে। তো এদিকে দেখো, আমি বেরিয়ে যাওয়ার পরপরই আমার ছোট ভাই এসছে, তখন বেশ ভালো বেলা ছিল। তুই খাওয়া দাওয়া করেছিস তো?
খাস দিয়ে কেন? তো খাওয়া বাদ দিয়ে দেখেছো ফেসেই পাবজি খেলা শুরু করে দিয়ে। আমা বাহ, বেশ ভালো লাগলো, একটু মুখটা একটু হ্যাঁ দেখি। মানু কি করে? আরোহী, ও আরোহী, আরোহী ঘুমাচ্ছে। মানুষ পরি কি করে? মানুষ পরি আজকে ওর ওপরে ভীষণ ধকল গেছে, কারণ সবাই মিলে নিয়েছে তো খুব কান্নাকাটি করছে। কত কষ্ট করে থামিয়ে এখন ওই যে মার কোলের মধ্যে রেখে দিচ্ছে। দেখো ও মা গো, পড়ে গেলাম। তুই কিসে বসেছিস? তুলে বসেছি। ওর পরিবুনের জন্য এক প্যাকেট খাবার নিয়ে ওই আমাদের ক্লাবে খাম্বারের উপর থুয়েছে চশমাটার ওইটা টোটো ছেড়ে দিয়েছে। শিকার করছে হাঁক হাঁক, তা সে দেখছে সেই স্কুল পার হয়ে গিয়ে সেই খাওয়াটা আমি মিটকেছে মধ্যে ঘুরে আসছি। হাঁটা অভ্যাস নেই তো, সাইকেল চালিয়ে অভ্যাস হয়ে গেছে, ঠ্যাংগুলো পাগুলো ব্যথা হয়ে গেছে আর কি, বাংলা ভাষা যেটা। যাই হোক, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে পরির বাবা কিন্তু লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আমি কখন থেকে খুঁজছি। হ্যাঁ ও তো দেখেছি। হ্যাঁ তা তুমি বাড়ি যাচ্ছিলে যে, থাকছো নাকি মেয়ের কাছে আজকে? বা এই তাহলে বাবা ছোচাটা দেখো, ও এখন যা পাচ্ছে সব খাচ্ছে, মানে ওর একদম পুরো খোলা জানলা হয়ে গেছে আর কি। এসব গাছের বট পাতা না কি পাতা, আম পাতা আছে, সেগুলো নিয়ে খাচ্ছে ও। তো এইদিকে দেখো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 মতো বাজে। আর এখন এই যে ভাই তো সেই দুপুরে আর মানে কাজের ওখানে খেয়েছিল, আর ওখান থেকে ওই এসছে আর কি, তখন সেই রাত্রে খাচ্ছে। আর এই যে বনু এখানে বসে আছে, আমাদের আর কি পরীকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো সবাই এখন খেয়ে নেবে, অনেকটাই রাত হয়ে গেছে। আর আমিও বসেছি খেয়ে নেবো। আর সব বিশেষ করে আমি একটু ঘুম দিয়ে নিয়েছি জানো, এসে একটুখানি মানে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। এদিকে মাও ঘুমিয়ে পড়েছিল, মোট কথা সবাই প্রায় ঘুম থেকে উঠেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট তোমাদের সবাইকে, বাই বাই।